ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবে না, চুপ করে থাকে। মামলা তো 100টা, কিসের 100, 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেবো, তাহলে ওরা কাজ করে 1000-এর উপর মামলা খাওয়া দরকার না। ওদের ফাঁসি আদার যা আমাদের উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মতো পার্থক্য করলে কিন্তু জালেমরা উৎপত্তি আছে, ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায় না। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা সিয়াসা পরিবর্তন চায়। এগুলো সব জালেমদের দোষ। আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা নিয়ামত, কিন্তু এদেশের রয়েছে 20% এখনো পর্যন্ত স্বীকার করছে না। গতকালকের একটা ভিডিও, সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না উনি কিছু করেনি দেশের জন্য। একটা রাস্তা বানাতে যদি 2 কোটি টাকা খরচ হয়, 3 বার মাসে করে 9 কোটি টাকা খরচ করেছে। 2 কোটি খরচ করে 7 কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন? দরবেশের কারণে। দরবেশ কত টাকা আত্মসাৎ করেছে দেখেছেন? 36,000 কোটি। আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো দরবেশ, ওগুলোর অবস্থা কি থাকে? আমার মনে হয় বিদেশে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, এগুলো সব ফিরিয়ে আনা হবে। তাড়াতাড়ি করেন। সব